উড়িষ্যা অঞ্চলের একটি ছোট্ট গ্রাম থেকে দুইজন ব্রাহ্মণ তীর্থযাত্রায় বের হয়েছিলেন। একজন ছিলেন অত্যন্ত বৃদ্ধ ও ধনী, অন্যজন নবযুবক ও দরিদ্র। বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এই যাত্রা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। প্রতি পদে তার সহায়তার প্রয়োজন হতো। সেই নবযুবক ব্রাহ্মণ পুরো পথ জুড়ে এক আজ্ঞাবহ পুত্রের মতো বৃদ্ধের সেবা করল। তিনি তার বোঝা বহন করত, পা টিপে দিত এবং আহারের ব্যবস্থা করত। মাসের পর মাস যাত্রায় শেষে তারা শ্রীধাম বৃন্দাবনে পৌঁছালেন। গোপালজির শ্রীকৃষ্ণের ভব্য মন্দিরে দর্শনের সময় বৃদ্ধ ব্রাহ্মণের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি নবযুবকের হাত ধরে বললেন, বৎস, তুমি যে সেবা করেছ আমাকে, তা আমার নিজের পুত্রও করতে পারত না। আমি তোমার ঋণ মুক্তি হতে চাই। আমি গোপালজিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমার কনিষ্ঠ কন্যার বিবাহ তোমার সঙ্গেই দেব। এই কথা শুনে নবযুবক হতবাক হয়ে গেল। সে বিনীতভাবে বলল, বাবা, আপনি উচ্চ কুলজাত ও ধনী, আর আমি একজন দরিদ্র ব্রাহ্মণ। এই সম্বন্ধ আপনার সমাজ ও পরিবার মেনে নেবে না। আবেগের বশে এমন প্রতিজ্ঞা করবেন না। কিন্তু বৃদ্ধ দৃঢ়ভাবে বললেন, আমি যা বলি তা করি। এ গোপালজির দরবারে এখানে করা প্রতিজ্ঞা কখনো তীর্থযাত্রা শেষে গ্রামে ফিরে এসে বৃদ্ধ তার পরিবারকে প্রতিজ্ঞার কথা জানালেন। শুনেই ঘরে তোলপাড় শুরু হয়ে গেল। বড় ছেলে ক্রোধে বলল, পিতা, আপনার কি বুদ্ধি নষ্ট হয়েছে? এক ভিখারির সঙ্গে আমার বোনের বিয়ে? এটা অসম্ভব। স্ত্রী হুমকি দিলেন, এই অঘটন ঘটলে আমি বিষ খেয়ে প্রাণ দেব। দুর্ভাগা বৃদ্ধ ধর্মসংকটে পড়ে গেলেন। একদিকে ভগবানের সামনে দেওয়া প্রতিজ্ঞা, অন্যদিকে পরিবারের বিরোধিতা। শেষ পর্যন্ত মায়া জয়ী হলো। তিনি নীরব রইলেন। অনেক দিন পেরিয়ে গেল, কিন্তু বিয়ের কোনো উদ্যোগ দেখা গেল না। তখন নবযুবক ব্রাহ্মণ বৃদ্ধের বাড়িতে এসে হাত জোর করে বলল, বাবা, আপনি তো গোপালজির সামনে কথা দিয়েছিলেন, এখন কেন পিছিয়ে যাচ্ছেন? বৃদ্ধ কিছু বলার আগেই বড় ছেলে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, ধূর্ত! তীর্থযাত্রায় বাবার বুড়ো বাবাকে ভুলিয়ে ভালিয়ে তুমি সম্পদ লুট করেছ, আর এখন মিথ্যা গল্প বানাচ্ছ। এখান থেকে বেরিয়ে যাও। চিৎকার শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে গেল। নবযুবক সবার সামনে বলল যে বৃদ্ধ গোপালজিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন। তখন বড় ছেলে বিদ্রূপ করে একটি শর্ত রাখল। সে জানতো এটা অসম্ভব। সে বলল, তুমি বলছো ভগবান সাক্ষী ছিলেন, ঠিক আছে। যদি তোমার এই গোপালজি এখানে এসে সাক্ষ্য দেন যে আমার বাবা প্রতিজ্ঞা করেছিলেন, তবে আমি আমার বোনের বিয়ে তোমার সঙ্গে দেব। গ্রামবাসীরা হেসে উঠল, কিন্তু নবযুবকের মুখ বিশ্বাসে দীপ্ত ছিল। সে বলল, আমি রাজি, আমি আমার সাক্ষীকে ডেকে আনব। নবযুবক আবার পায়ে হেঁটে বৃন্দাবনে পৌঁছালো। মন্দিরে গিয়ে অঝরে কাঁদতে লাগলো, প্রভু, আমার স্ত্রীর মোহ নেই, কিন্তু আপনার সামনে দেওয়া প্রতিজ্ঞাকে এই পৃথিবী মিথ্যা বলছে। প্রশ্ন আমার সত্যের নয়, আপনার মর্যাদার। আপনাকেই যেতে হবে। তার করুণ ডাক শুনে পাথরের মূর্তি থেকে কণ্ঠস্বর এলো, আরে পাগল, পাথরের মূর্তিও কি কখনো চলে? নবযুবক সঙ্গে সঙ্গে বলল, প্রভু, যদি পাথরের মূর্তি কথা বলতে পারে তবে চলতেও পারে। আপনাকে আমার সঙ্গে আসতেই হবে। ভক্তের দৃঢ়তার কাছে হার মানল ভগবান। গোপালজি বললেন, ঠিক আছে, আমি আসব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি তোমার পেছনে পেছনে চলবো। আমার পায়ের নুপুরের শব্দে তুমি বুঝবে আমি সঙ্গে আছি। কিন্তু মনে রেখো, যেখানে তুমি পেছনে তাকাবে সেখানেই আমি থেমে যাব। যাত্রা শুরু হলো। আগে ভক্ত, পেছনে ভগবান। মাইলের পর মাইল নুপুরের ঝংকার ভক্তকে আশ্বস্ত করছিল যে তার ঠাকুর আসছেন। দিন গেল, রাত গেল, তারা উড়িষ্যার সীমানায় পৌঁছালো। গ্রাম আর বেশি দূরে নয়। পথে একটি বালুময় প্রান্তর এলো। বালিতে চলার কারণে নুপুরের শব্দ চাপা পড়ে গেল। হঠাৎ ভক্ত নিস্তব্ধতা অনুভব করলো। সন্দেহ জাগলো, প্রভু কি থেমে গেলেন? তিনি কি ফিরে গেলেন? গ্রামের সীমানায় এসে উৎকণ্ঠায় সে শর্ত ভুলে গিয়ে হঠাৎ পেছনে তাকিয়ে ফেলল। সেখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং গোপালজি, মৃদু হাসি মুখে, কিন্তু দেখা মাত্রই তিনি সেখানে স্থির হয়ে গেলেন। ভগবান বললেন, বৎস, আমি বলেছিলাম পেছনে তাকাবে না। এখন আমি এখান থেকে আর এক কদমও এগোবো না। নবযুবক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে ডেকে আনলো। গ্রামবাসী, সেই বৃদ্ধ ব্রাহ্মণ, তার অহংকারী পুত্র, সবাই ছুটে এলো। তারা দেখলো বৃন্দাবনে সেই গোপালজি আজ তাদের গ্রামের বাইরে দাঁড়িয়ে আছেন।
এই অলৌকিক দৃশ্য দেখে বড় ছেলের অহংকার চূর্ণ হয়ে গেল। সে ভক্তের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করল। ভগবানের সাক্ষ্য ছিল প্রত্যক্ষ, প্রতিজ্ঞা পূর্ণ হলো এবং সেই কন্যার সঙ্গে নবযুবক ভক্তের ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। যেখানে ভগবান থেমেছিলেন সেখানে একটি ভব্য মন্দির নির্মিত হয়। আজও উড়িষ্যার সেই মন্দির সাক্ষী গোপাল নামে প্রসিদ্ধ। সেখানে আজও সেই একটি মূর্তি বিরাজমান, যিনি তার ভক্তের বিশ্বাস রক্ষার জন্য শত শত মাইল হেঁটেছিলেন।